চট করে আমাদের এই চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর সাবস্ক্রাইব করে রাখুন। মন্দারমণি, তাজপুর, দীঘা, সিকিম, দার্জিলিং, পুরী এবং আরও বিভিন্ন জায়গার এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। আপনারা যারা মন্দারমণিতে গিয়ে থাকা খাওয়ার একটা ভালো জায়গা খুঁজছেন, তাদের জন্য মন্দারমণিতে একেবারে সমুদ্রের ধারে একটা দারুণ ঠিকানা দেব। যে বিচের ধারে আপনারা পাবেন সারি সারি লাল কাঁকড়া, দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি, রুম থেকেই সমুদ্রের অপরূপ দৃশ্য, সুইমিং পুল, জমিয়ে খাওয়া দাওয়া, সুন্দর সুন্দর কটেজ। চাউলখোলা বাস স্টপেজ থেকে মন্দারমণির যে মেন বাজার বা মনসা মন্দির, মন্দারমণির মনসা মন্দির বা এই মন্দারমণির মার্কেট থেকে আরও বেশ কিছুটা এগিয়ে। এদিকে প্রচুর রিসর্ট আছে, এদিকটা আরও নিরিবিলি এবং বিচের ধারে লাল কাঁকড়া দেখার সুযোগ দারুণ পাওয়া যায়। এবারে আমরা পৌঁছে গেলাম মন্দারমণি ইউনিক বিচ রিসর্টে। এই রিসর্টের এই হচ্ছে এন্ট্রান্স এবং ঠিক এই দিকটা দেখুন সমুদ্র, একেবারে সমুদ্রের ধারে এই রিসর্ট। এরিয়াটা খুবই বড়, সামনে একটা পার্ক মতো করা রয়েছে আর এই ডান দিকে পুরো পর 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 কটেজ রয়েছে এবং তার ঠিক পিছনে হচ্ছে বিল্ডিং এবং ঠিক মাঝখানটায় দেখুন সুইমিং পুল। রিসেপশনটা ঠিক ওপারে দেখা যাচ্ছে। প্রথমেই দেখুন ইউনিক বিচ রিসর্টের রিসেপশানে চলে এলাম। রিসেপশানে এসে কিছু প্রসিডিওর থাকে, সেইগুলো আমরা করে নিচ্ছি প্রথমে। এরপরে আমরা রুমে যাব। আমরা 3টে পরপর কটেজ নিয়েছি, সেগুলো সবই দেখাবো। আপনারা যদি মন্দারমণি আসতে চান, এটা দারুণ একটা পজিশনের রিসর্ট। আমাদের এই রকম পরপর 3টে কটেজ নেওয়া হয়েছে। আমরা যেহেতু 3-4টে ফ্যামিলি আছি আর যেহেতু রুমগুলো খুব বড় বড়, আমরা টোটাল 3টে রুম নিয়েছি। এই হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। রুমটা হচ্ছে বেশ বড়। এইখানে একটা বেড দেওয়া আছে। এই বেডে 3 জন তো খুব ভালোভাবেই থাকতে পারবেন। বেশ কিং সাইজ একটা বেড আছে। বেডের পাশেই হচ্ছে সাইড টেবিল, এখানে ইন্টারকামের ব্যবস্থা আছে, এখানে একটা সোফা আছে, সেন্টার টেবিল আছে, 2টো চেয়ার দেওয়া আছে। আর এই দিকটা চলে আসি, এই দিকে হচ্ছে একটা ওয়ার্ড্রপ, যেখানে আপনি কিছু রাখতে পারবেন। একটু খুলে আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়ার্ড্রপ আর এই হচ্ছে জানালা। এখানে পর্দাও দেওয়া আছে, আমি পর্দাগুলো দিয়ে দিলাম। এই বেডের যদি আমি এই পাশটাতে আসি, এখানে দেখুন একটা ওয়াল টিভি আছে, এখানে সুন্দর ডেকোরেশন করা আছে। আর এখানে একটা মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটেল আছে। এবার টি কিটসের সব রকম ব্যবস্থা এখানে আছে, আপনি চাইলে চা বানিয়ে খেতে পারবেন। এখানে একটা আয়না দেওয়া আছে, তার সাথে এই যে টয়লেট্রির ব্যবস্থা আছে। বেডের সাইডে এরকম 2টো সাইড টেবিল আছে, এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন। রুমের মধ্যে আপনাদের এইরকম একটা মেনু চার্ট দেওয়া আছে, পাশেই ইন্টারকাম দেওয়া আছে। এখান থেকে আপনারা রুমে বসেই খাবার অর্ডার করে খেতে পারবেন। আর রুমটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। রুমটা ভীষণ বড় আর খুব সুন্দর। এবার আপনাদের চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়ালপেপারটা দেখছেন, এটা ট্রান্সপারেন্ট বাথ। আমি ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে আমি যদি এটা তুলি, এটা পুরো ট্রান্সপারেন্ট। আপনারা এইভাবে কিন্তু বাথরুমটাকে দেখতে পাবেন। আবার আমি এটা নামিয়ে দিলাম। এখানে বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে। আর এখানে সব থেকে যেটা আমার বেশি ভালো লেগেছে, এই বাথটব। এখানে বাথটব আছে। ওয়াশরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন এবং এখানে যা কিছু থাকার, গিজার, শাওয়ার, এক্সস্ট সব রকমই ব্যবস্থা আছে। তো পাশে যে রুমটা আমাদের দেখালাম, একই ক্যাটাগরির রুম। ইউনিক রিসর্টের এই কটেজ রুমগুলো নিশ্চিন্তে ভালো, সুপার, কোনো কথা হবে না। এই হচ্ছে এই রিসর্টের কিচেন। ফরেন লিকার থেকে শুরু করে আরও নানান ধরনের ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে। আপনারাও সুইমিং পুলে নেমে নানান বিনোদনের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারেন। আইডি প্রুফ সাথে থাকলে ম্যারিড কাপল, আনম্যারিড কাপল, গ্রুপ ট্যুর, ফ্যামিলি ট্যুর সবাই যে যার মতো করে এনজয় করতে পারবেন। আমরা আছি, আমার বন্ধু। কেমন হচ্ছে মজা? কেমন হচ্ছে বল? হচ্ছে তো?
রিসর্টের ডাইনিংটা বেশ সাজানো গোছানো, পুরোটাই এসি। আপনারা চাইলে ডাইনিংয়ে এসেও লাঞ্চ করতে পারেন কিংবা রুমেও অর্ডার করতে পারেন। আমরা যেমন রুমে অর্ডার করেছিলাম, আর এখানে ভেজ কিংবা নন ভেজ দারুণ দারুণ মেনু ছিল। বিকালের পরিবেশটা কিন্তু আবার একটু অন্যরকম। সুইমিংয়ের পর্ব শেষ হয়ে গেছে, একদম শান্ত হয়ে রয়েছে জলটা দেখুন। আর বিকালে বা সন্ধ্যায় যখন এই জায়গাটায় এসে আপনারা সময় কাটাবেন, দেখুন অসাধারণ একটা পরিবেশ পাবেন কিন্তু। এই দেখুন, এই চলে এলাম, এখানে চেয়ার টেবিল দেয়া রয়েছে, আর এই হচ্ছে সামনে সমুদ্র। খুব শান্ত একটা পরিবেশের মধ্যে এই বিচের মনোরম দৃশ্য কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। খেঁচা খ্যাচ ছবি তুলছে। আপনাদের ফার্স্ট ফ্লোরে দুটো রুম দেখাচ্ছি, চলুন। অ্যাকচুয়ালি কটেজে থাকলে সি ভিউ পাওয়া যায় না। আপনারা কিন্তু এই বিল্ডিংয়ে যখন উপরে থাকবেন, এখান থেকে কিন্তু সমুদ্রের ভিউ আপনারা দারুণ পাবেন। আপনাদের প্রথমে 105 নাম্বার এক্সিকিউটিভ সি ভিউ রুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে এক্সিকিউটিভ সি ভিউ রুম। কিং সাইজ বেড রয়েছে, দুটো বালিশ দেয়া রয়েছে, কিন্তু 3 জন পর্যন্ত থাকা যেতে পারে। এদিকটায় একটা সোফা দেয়া রয়েছে, আর সামনে টি টেবিল রয়েছে এবং দুটো চেয়ার রয়েছে। এদিকটায় ওয়ার্ড্রপ করা রয়েছে, তার সামনে টিভি রয়েছে। শুয়ে শুয়ে কিন্তু আপনারা সমুদ্র দেখবেন। এখন এই মুহূর্তে একটু সন্ধ্যা হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না, আমি সকালবেলা দেখাবো। এবং এই চলে এলেন ব্যালকনিতে। এই দেখুন, এই ব্যালকনিতে বসে এই দেখুন সামনে সুইমিং পুল এবং তার ঠিক পরেই হচ্ছে সমুদ্র। আর রুম খুবই সাজানো গোছানো, দেখুন উপরে সিলিংয়ে দারুণ ডেকোরেশন করা রয়েছে, এসি তো রয়েইছে, একেবারে লাক্সারিয়াস রুম। আপনাদের এবারে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার রয়েছে, বেসিন, আয়না, শাওয়ার সমস্ত কিছু রয়েছে এবং খুবই ক্লিন। এখানের এক্সিকিউটিভ সি ভিউ রুম এবং ফ্যামিলি রুম প্রত্যেকটা রুমই কিন্তু একই ক্যাটাগরির এই বিল্ডিংয়ের। আপনাদের একটা ফ্যামিলি রুম দেখাচ্ছি, চলুন। আপনারা ফার্স্ট ফ্লোরেই থাকুন আর সেকেন্ড ফ্লোরেই থাকুন, দুটো ফ্লোর থেকেই কিন্তু আপনারা সি ভিউ পাচ্ছেন। মানে অ্যাকচুয়ালি এক্সিকিউটিভ সি ভিউ রুম নিলে আপনারা কিন্তু রুমে বসে সমুদ্র দেখবেন। আর যেগুলো ফ্যামিলি রুম রয়েছে একই ক্যাটাগরির রুম, সেইগুলো আপনারা সি ভিউ পাবেন না, তবে সাইড ভিউ কিন্তু পাবেন। এবারে আপনাদের ফ্যামিলি রুম দেখাচ্ছি। আপনারা যদি ধরুন 6 জন আসছেন, 5 জন আসছেন, 4 জন আসছেন, আপনারা কিন্তু এই ফ্যামিলি রুম নিতে পারেন। দুটো পরপর কিং সাইজের বেড দেওয়া রয়েছে, দুটো 4টে বালিশ আছে, কিন্তু 6 জন পর্যন্ত থাকা যেতে পারে। সোফা রয়েছে, চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে, এখানে সাইড টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে পাখা দেওয়া রয়েছে, সিলিং কিন্তু সুন্দর ডেকোরেশন করা আছে সিলিংয়ে। এই লাক্সারিয়াস রুমে থাকতে গেলে আপনাদের কিন্তু ইউনিক বিচ রিসর্টে আসতে হবে। এই দিকটায় চলে আসছি, ব্যালকনিতে চলে এলাম। এই ব্যালকনিতে আপনারা সাইড ভিউ পাচ্ছেন। আচ্ছা, আপনাদের এই ফ্যামিলি রুমের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এদিকটাতে ওই একই রকমের একই ক্যাটাগরির বললাম, এদিকটাতে ওয়ার্ড্রপ রয়েছে, টিভি রয়েছে এবং বিভিন্ন রকমের, এই যেখানে ফ্রিজ রয়েছে, এখানে ইলেকট্রিক কেটল রয়েছে, বিভিন্ন রকম কিট এখানে রয়েছে। বড় ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন, আয়না। একটা ওয়াশরুমে যাবতীয় থাকার সমস্ত কিছু রয়েছে এবং খুবই ক্লিন। রুমের দিক থেকে মানে চিন্তা করার কোনো কারণ নেই, মানে নিঃসন্দেহে আপনাদের রুম পছন্দ হয়ে যাবে। ফোন নাম্বারে যোগাযোগ করলে এই রিসর্টে এসে আপনারা সময় কাটিয়ে যেতে পারবেন। মানে করিডোরের ডেকোরেশনটাও দারুণ। সকাল থেকে কাটাচ্ছি, খুবই সুন্দর সময় কাটছে। সুইমিং পুলেও এখন আলো জ্বলে উঠেছে, বেশ সুন্দর দেখতে লাগছে। এই রিসর্টে মানে কটেজ, এই বিল্ডিংয়ে যে ডিলাক্স রুম, ফ্যামিলি রুম, হ্যাঁ এইরকমভাবে টোটাল 35 থেকে 40টা কিন্তু এখানে রুম রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। তো আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। আর যে কোনো অনুষ্ঠান কিন্তু এখানে করা যেতে পারে। এখানে কনফারেন্স হল রয়েছে, মিটিং বলুন বা যে কোনো অনুষ্ঠান বলুন, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনারা এই রিসর্টে যোগাযোগ করতে পারেন।
চট করে আমাদের এই চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর সাবস্ক্রাইব করে রাখুন। মন্দারমণি, তাজপুর, দীঘা, সিকিম, দার্জিলিং, পুরী এবং আরও বিভিন্ন জায়গার এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন।